রাজবাড়ীতে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। জেলার ৭৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৪টিতেই শহীদ মিনার নেই। অধিকাংশ শিক্ষার্থী জানে না ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। এদিকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা ২১শে ফেব্রুয়ারিটা পালন করতে পারতাম, সো এটা না এগুলো আমরা পালন করতে পারি না। আমরা আমাদের স্কুলে একটা শহীদ মিনার চাই। আমাদের স্কুলে ২১শে ফেব্রুয়ারি পালন হয় না, কিন্তু আসলে আমরা অন্য স্কুলে যাই শহীদ মিনারের উপলক্ষে আমরা যাই। আমাদের স্কুলে শহীদ মিনার থাকলে আমরা স্কুলে ফুল দিতে পারতাম, আমাদের অন্য স্কুলে যায় ফুল দিতে হয়, সেটা আমাদের জন্য অনেক কষ্টকর। ইতিহাস থেকে যেন বঞ্চিত না হয়, শহীদ মিনারের যে ভাষা আন্দোলনের যে তাৎপর্য, এই যে জায়গাগুলো শিশুরা বঞ্চিত না হয় সঠিকভাবে জানে, আমাদের উচিত সরকারকে সকল ক্ষেত্রে উদ্যোগ নেওয়া। সব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার। জেলাতে মোট ৪৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে আমাদের ১৪৬টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে, আর বাদবাকি যেগুলো স্কুলে আমাদের এখনো নির্মাণ করতে পারিনি শহীদ মিনার, সেগুলোর ব্যাপারে আমরা তথ্য দিয়েছি আমাদের অধিদপ্তরে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। এটা কাজ করার প্রচেষ্টা অব্যাহত আছে। পর্যাপ্ত অর্থের অভাবে আমরা শহীদ মিনার এখনো বানাইতে পারছি না। আমরা এই প্রসেসে আছি, বরাদ্দ পাওয়া মাত্রই তারা শহীদ মিনার নির্মাণে হাত দেবে। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক শঙ্কর চন্দ্র বৈদ্য। হাফিজা খানম জুথি, মাই টিভি।